গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 122তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, আলাউদ্দিন খলজি। ক্যাপ্টেন হকিং কার আমলে ভারতে এসেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যাপ্টেন হকিং কার আমলে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জাহাঙ্গীরের আমলে। মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। এই কোশ্চেনটি মূলত ডাব্লিউবিসিএস এর বোর্ড করে থাকে। মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, 1915 সালে। নিচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে? নিচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংঘটিত হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে সংঘটিত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি বহুবার এসেছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? সঠিক উত্তর অপশন এ, বখতিয়ার খিলজি। চুখা প্রকল্প কোথায় রয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। চুখা প্রকল্প কোথায় রয়েছে? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড মূলত এই কোশ্চেনটি করে থাকে। সঠিক উত্তর অপশন বি, চুখা প্রকল্প ভুটানে রয়েছে। অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা কে? অরণ্যের দিবারাত্রি উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ডি, সুনীল গঙ্গোপাধ্যায়। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? সঠিক উত্তর অপশন সি, হাইড্রোজেন। সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? সুলতান মাহমুদের পিতার নাম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, সুবক্তগিন। রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর অপশন এ, মোট 14 জনকে। কোন বছর পাকিস্তান মুসলিম লীগ প্রস্তাব গ্রহণ করেন? কোন বছর পাকিস্তান মুসলিম লীগ প্রস্তাব গ্রহণ করেন? সঠিক উত্তর অপশন বি, 1940 সালের। ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন?
খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর অপশন সি, ৩৫ বছর। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ৫টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ফ্রান্স থেকে। নিম্নলিখিত কোনটিতে অপুংজনি দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নিম্নলিখিত কোনটিতে অপুংজনি দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, মৌমাছিতে। ট্যাক্সোনমির জনক কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। ট্যাক্সোনমির জনক কে? সঠিক উত্তর অপশন এ, ক্যারোলাস। কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? 5টি স্টার দিয়ে রেখো। কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খিলজি। ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহক কোনটি? ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহক কোনটি? সঠিক উত্তর অপশন বি, অ্যানোফিলিস মশা। মরু অঞ্চলের মরীচিকার নিম্নোক্ত কোনটির প্রাকৃতিক দৃষ্টান্ত? মরু অঞ্চলের মরীচিকার নিম্নোক্ত কোনটির প্রাকৃতিক দৃষ্টান্ত? সঠিক উত্তর অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।